এই দিনটি কিন্তু আমরা এখানে যারা উপস্থিত এবং সকলেই এই দিনটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুতরাং একটি জানাজা এসে জানাজার আদব যদি আমরা রক্ষা না করি তাইলে কিন্তু ঠিক হবে না। আপনারা মনে মনে দরুদ পড়েন আর জানাজার আদব আপনারা রক্ষা করেন। আমাদের এই জানাজায় অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন। আরেকটি এলান আমি করছি, আপনারা জানেন যে বিভিন্ন জানাজায় একটি অকারেন্স ঘটে থাকে, সেটি হলো মোবাইল চুরির একটি ঘটনা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখানে যারা আছে সবাই কিন্তু জানাজা পড়তে আসে না, কিছু মোবাইল চোরও আছে। আপনারা যার যার মোবাইলটি সাবধানে রাখবেন যাতে করে এই মোবাইল চোররা এই মোবাইল চুরি করতে না পারে। এখানে এখনো দক্ষিণ পাশের বাইরে পিছনে দাঁড়ায় নাই। আমরা কিছুক্ষণের মধ্যেই মরহুম হারুন চেয়ারম্যানের লাশ আমাদের মধ্যে এসে পৌঁছবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উনি দুপুর 12টার দিকে আমাদেরকে ছেড়ে উনি পরপারে চলে গেছেন। এখন আমাদের দায়িত্ব ওনার জন্য দোয়া করা। আরেকটি বিষয় আপনারা জানেন যে আল্লাহ পাক দুইটি গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন। একটি গুণ হলো আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয়ত হলো হকুল ইবাদ, বান্দার সাথে যদি কোনো জানাপানা থাকে তাইলে উনি আল্লাহ মাফ করবেন না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের কাছে যদি উনি কোনো জানাপানা থেকে থাকে, ওনার দ্বারা যদি আমাদের কোনো কষ্টের কারণ হয়ে থাকে, আজকের এই বিদায়ের দিনে আমরা তাকে ক্ষমা করে দেব। আজকের এই জানাজার উদ্দেশ্য হলো এটা, এই যে আমরা জানাজা অংশগ্রহণ করেছি, এই জানাজার শিক্ষা হলো এই, আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন যে তোমার বন্ধু তোমার আত্মীয় আজকে কাটিয়ে উঠেছে, কালকে তোমার অবস্থা এরকম হবে। সুতরাং সাবধান হয়ে যাও ভবিষ্যতের জন্য।